নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ রবিবার, এখন সকালবেলা। মুনিয়া যাচ্ছে এখন ড্রয়িং স্কুলে। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। সকাল থেকে আকাশটা আবার একটু মেঘলা করে আছে, আর একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবার মুনিয়াও তার জন্য একটু ওয়েট করছিল। তো ওর পাপা বলল যে আর কতক্ষণ ওয়েট করব, ছাতা নিয়ে চলে যাই, ওখান থেকে টোটো নিয়ে চলে যাব। এই ঝিরিঝিরি বৃষ্টিটা দেখবে একটু গায়ে পড়লে বা মাথায় লাগলে আবার সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো চলতেই থাকে। আবার ওরও স্কুল খুলবে, এর মধ্যে যদি আবার সর্দি কাশি হয় তাহলে আবার মুশকিল। তো যাই হোক, ওরা এখন রওনা দিল। ব্রেকফাস্ট আমাদের সকলের একসাথেই হয়ে গেছে। আর যেহেতু রবিবার, তাই সব কিছুই একটু লেটে লেটেই চলতে থাকে। এখন এবার আমি যাব কিচেনে, এবার রান্নাটা বসাবো। আগে ভেজিটেবলসগুলো কাট করে নিচ্ছি। খুব একটা বিশেষ কিছু বেশি কিছু রান্না করব না। আজকে বানাবো একটু ফ্রায়েড রাইস, আর তার সাথে একটু চিকেন কষা। চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ভাতটা বসিয়ে দিলাম। যেরকম ফ্রায়েড রাইসের মধ্যে সমস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে আমি আগে এখানে ভাতটা বসিয়ে নিয়েছি। ওদিকে আমি চিকেনটা আগেই একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এবার চিকেনটাকে ভালোভাবে একটু কষা কষা করে বানিয়ে নিচ্ছি। অন্যরকম কিছু না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, আর তার সঙ্গে যেটা হচ্ছে রেড চিলি পাউডার যেটা, ওটা, আর তার সঙ্গে দিয়ে নিয়েছি একটু টক দই, আর টমেটো তো থাকেই। এইভাবেই কষা কষা করে বানিয়ে নিচ্ছি। আর হয়ে এসছে, এবার লাঞ্চ করে নেব। লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ঘরে। তো এখন আমি একটু রেস্ট নিচ্ছি। আর এখানে মুনিয়া আর ওর পাপা মিলে বসে গেছে স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফট কাজ করতে। এই কাজগুলোর দায়িত্ব সবসময় ওর পাপাই নেয়, কারণ হাতের কাজে ওর পাপা অনেক বেশি আমার থেকে পটু। তাই আমি সবসময় বলি যে এই কাজগুলো তুমিই নাও। আর ওর বাবার অনেক ধৈর্যও আছে, ও ধৈর্য সহকারে এই কাজগুলো খুব সুন্দরভাবে করে। তো আজকে যে কাজটা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার জন্য আমি আরও বেশি ভিডিওটা করলাম। আমার নেল পলিশগুলো দিয়েই আজকে ওদের আর্ট অ্যান্ড ক্রাফটের সমস্ত কাজ। আর নেল পলিশ আমার একটা খুব প্রিয় জিনিস। আমার কেন, প্রত্যেক মেয়েদের কাছেই নেল পলিশ কিন্তু একটা খুব প্রিয় জিনিস। দেখো, এতগুলো নেল পলিশ নিয়ে সেগুলো ট্রের মধ্যে পুরো ঢেলে ঢেলে জলের মধ্যে, তারপরে ওই ক্রাফটের বই থেকে কি পেপার নিয়ে তার মধ্যে ওই প্রিন্টটা করতে হবে। আর তার জন্য প্রয়োজন অনেকটা পরিমাণ নেল পলিশ। তাই আমি বলছি যে এর জন্য তোরা আলাদা করে নেল পলিশ কিনে এনে রাখতে পারতিস আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করার জন্য। আমার এই ভালো ভালো নেল পলিশগুলো তোরা কেন ব্যবহার করছিস? তাতে মেয়ে আর পাপা দুজনা মিলেই বলছে, দেখো কি হিংসুটি। মেয়ে বলছে, মাম্মা কি হিংসুটি। আর ওর পাপা বলছে, কি হয়েছে, একটুখানি নেল পলিশ নিলে তুমি তো আজ পরো, কাল আবার উঠে যায়, আবার পরো। আর এখানে একটু মেয়ের আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করছি, তাতে কি হয়েছে? আমি কিন্তু জেগে বসে আছি যে আর কতটা কতটা পরিমাণ ওরা নেয়। তো যাই হোক, আর কিছু করার নেই। আর যেহেতু ঘরে রয়েছে নেল পলিশ, সেই জন্য আনতে যাওয়ারও আর কোনো তাড়া ছিল না। তাই আমি বলছি যে কালারগুলো আমি কম পরি সেগুলো ব্যবহার কর, কিন্তু তা না, যেগুলো আমার পছন্দের কালার সেগুলো দিয়েই ওর ক্রাফটের কাজ করতে হবে। তাই আমি এখানে চুপ করে বসে আছি, কিছু বলতেও পারছি না, কারণ এটা তো স্কুলের কাজ করতেই হবে। আর মনের ভিতরে একটু ধুক ধুক করছে যে নেল পলিশগুলো কীরকমভাবে নিয়ে নিচ্ছে। আর কি করব, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। সারা দুপুর ধরে ওরা আজকে এই কাজটাই করলো। কদিন ধরেই চলছে, আসলে সামার ভ্যাকেশানে এই কাজগুলো সবই ছিল হোমওয়ার্ক। তবে আজ করবে কাল করবে করে করে করা হয়নি। এবার যেহেতু স্কুল খোলার তাড়া হয়ে এসেছে, এবার তো করতেই হবে, আর কোনো উপায় নেই। তাই ছুটির দিনগুলোতে আবার কোনো কোনো দিন ওর পাপা কলেজ থেকে ফিরে এই কাজগুলো করছে। দুজনা মিলে বসে বসে করছে। তবে পাপাকে একা ছেড়ে দিয়ে মেয়ে নিশ্চিন্ত না। পারুক আর না পারুক, সব কিছু ক্ষেত্রে মেয়ে কিন্তু এর মধ্যে হস্তক্ষেপ করবেই। এই নিয়ে মাঝে মাঝে আবার গণ্ডগোলও বেঁধে যায়, কিন্তু আমি আবার গণ্ডগোলটা থামিয়ে তাড়াতাড়ি কাজটা করানোর চেষ্টা করি, কারণ আমি জানি যে এই কাজগুলো অনেক ধৈর্যের, এগুলো ওর দ্বারাই সম্পন্ন হবে। তাই আমি এই সমস্ত দেখছি বসে বসে, আর নেল পলিশগুলো কতটা করে ঢালছে সেটাই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল খেতে। প্রত্যেক রবিবারে এটাই হয়, প্রত্যেক রবিবারের এই একটাই কথা আর একটাই রুটিন যে দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতেও যেহেতু দেরি হয়।
তো এখন চারিদিকে ঘরের অবস্থা খুব খারাপ, কারণ মেয়ে আর ওর পাপা মিলে এতক্ষণ ওদের স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটের সমস্ত কিছু করছিল। তো এখন আমরা একটু বেরোচ্ছি, আমরা যাচ্ছি আমাদেরই এক কাকিমার বাড়িতে, একটু দরকার আছে, তো সেই জন্য যাচ্ছি। এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা ঘুরে চলেও এসেছি, খুব বেশিক্ষণ বসিনি, কারণ মেয়েকে এসে আবার একটু পড়ানোর তাড়া ছিল, কারণ আবার ওর কিছু খাতাও কালকে সাবমিট করার ব্যাপার আছে, সেগুলোও একটু কভার করার ব্যাপার ছিল। সেই সমস্ত কাজগুলো এখন করার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে কপিগুলোতে মার্জিন টানতে হবে, তাই ওর পাপা এই কাজটা করার জন্য বসে গেছে। আর আমি চলে যাচ্ছি এখন ডিনার বানাতে, বেশ রাতও হয়ে গেছে। আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে তোমরা লাইক করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আমি জানি তোমাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগোবো, কারণ এক থেকে শুরু করেই আজকে কিন্তু আমার 150 জনের একটা পরিবার তৈরি হয়েছে। তোমরা আমার পাশে থাকলে এই পরিবারটা আরও অনেক বড় হবে। আসি তাহলে।